লোকটি ভুল করে একদিন একটি অগ্নিপাখি ধরে ফেলেছিল। সে ভাবছিল এটাকে লাল করে ভাজবে নাকি ভাপে রান্না করবে। হঠাৎ পিছনে তাকাতেই সে একেবারে স্তব্ধ হয়ে গেল, কারণ পবিত্র সেই পাখিটি একটি আগুনের অস্ত্র ফেলল। এই দৃশ্য দেখে লোকটির হৃদয় কেঁপে উঠল। তার উপর পাখিটি তখন যন্ত্রণায় ছটপট করছিল, মনে হচ্ছিল যেন সে অসহ্য কষ্ট পাচ্ছে। অবশেষে লোকটি জীবনের ঝুঁকি নিয়ে এক কঠিন সিদ্ধান্ত নিল। সে অগ্নিপাখিটিকে মুক্ত করে দিল। পাখিটিও তার এই দায় গভীরভাবে কৃতজ্ঞ হল। বিদায়ের আগে সে একটি উজ্জ্বল পালক উপহার দিল, কিন্তু এতে তার সঙ্গী গাধাটি ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল, কারণ অগ্নিপাখিকে ছেড়ে দেওয়া মানেই ছিল তাদের মৃত্যুও খুব কাছাকাছি। অবশেষে তারা রাজপ্রাসাদে ফিরে এলো। রাজা শুনেই ঘোষণা করল লোকটি অগ্নিপাখি আনতে ব্যর্থ হয়েছে। এটাই তাকে মৃত্যুদণ্ড দেওয়ার অজুহাত হয়ে দাঁড়ালো, কারণ লোকটির জনপ্রিয়তা ইতিমধ্যেই রাজার ক্ষমতাকে ছাপিয়ে যাচ্ছিল। তাই রাজা ইচ্ছা করেই তাকে সেই কিংবদন্তির পাখি খুঁজতে পাঠিয়েছিল। লোকটি শান্তভাবে বলল সে সত্যিই সেই পাখির দেখা পেয়েছে। কথা বলেই সে পাখিটির দেওয়া পালকটি বের করল, কিন্তু সবাই অবাক হয়ে দেখল যে পালকটি আগে ঝলমল করছিল এখন তা একেবারে পুড়ে কালো হয়ে গেছে। রাজা মনে করল এটা শুধু সময় নষ্ট করার ছল। সে সঙ্গে সঙ্গে সৈন্যদের তাকে হত্যা করতে আদেশ দিল। ঠিক সেই মৃত্যু মুহূর্তে মাটিতে পড়ে থাকা সেই পালকটি হঠাৎ জ্বলে উঠল। ঝলমলে আলো পুরো আকাশ আলোকিত করে দিল। আর ঠিক তখনই অগ্নিপাখিটি আকাশে চক্কর দিতে লাগল। মনে হচ্ছিল সে তার রক্ষায় ফিরে এসেছে। এই দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। সবাই বুঝে গেল লোকটি সত্যি সেই পবিত্র পাখির বিশ্বাস অর্জন করেছে। প্রজারা তখন একসঙ্গে চিৎকার করে উঠল, শিয়াওহ দীর্ঘজীবী হোক। এমনকি রাজাকে বলল তাকে পুরস্কৃত করতে। জনতার চাপে রাজা বাধ্য হয়ে তাকে সম্মান দিল, আর দাঁত চেপে ঘোষণা করল সবাই টানা 7 দিন বিনামূল্যে খাওয়া দাওয়া করবে। শেষ পর্যন্ত রাজা ফাঁদ পেতে নিজেই ফেসে গেল।